আর আমাদের সমাজে বাবা মাদের একটা বড় অভ্যাস হয়ে গেছে, তোকে দিয়ে হবে না। অনেক মুরব্বীরা আছে, আরে ওরে দিয়ে হবে না, আরে ওরে দিয়ে হবে না। আরে একটা খুব বাজে লাইন, কোরআন সুন্নাহ বিরোধী লাইন হচ্ছে ফল আর হামনা সিন্নি হন। ঠিক কিনা? কথা জোরে বলেন। এটা বলে বলে আমরা মানুষকে দমিয়ে ফেলি। আমি আমার জীবনে একটা ঘটনা আপনাকে বললে বুঝবেন। আমার এক ড্রাইভার ছিল বোয়ালখালী বাড়ি। সে না থাকলে আমি গাড়ি কোনোদিন শিখতে পারতাম না, ড্রাইভিং হয়তোবা। কেন? ড্রাইভাররা সবাই গাড়ি দিতে চায় না মালিককে। ও আপনি ব্যস্ত মানুষ, পারবেন না, টাটায় যেতে হবে, বিভিন্ন অজুহাত, দেরি হয়ে যাচ্ছে, আমাকে জোরে টানতে হবে, এভাবে বলে বলেছে, কোনোভাবে চায় না দিতে। কিন্তু ওই ছেলেটা বলছে, হুজুর, সে আমার ড্রাইভার, সে আমাকে বলতেছে, হুজুর গাড়িও আমার, হুজুর আপনি টান দেন, কিছু হলে গুণাগারে আমি দিব। সে আমাকে কি বলতেছে, আপনি টান দেন, গাড়ি কিছু হলে গুণাগারে কি সে দিবে। দেখেন, তার এক কথায় আমি আসলে টান দিয়েছি। আল্লাহর মেহেরবানিতে আমি চালান শিখে ফেলেছি। আমরা একটা কথা বলতে শিখি সমাজে, তুই পারবি। ঠিক কিনা? জোরে কথা বলেন না, কথা বলেন না। তুই পারবি, তোকে দিয়ে হবে। নাত পড়বা? না না, আমি নাত পারবো, নাত পারবো না। না, তুই পারবি, টান দে, টান দে বেটা। ঠিক কিনা? কথা বলেন। আজান দেব? আরে দিবি, তুই পারবি আজান দিতে, তুই দিয়ে দেখ, অনেক সুন্দর হবে। ঠিক কিনা? কথা জোরে বলেন। আমি কোরআনে হাফেজ হতে পারবো? হ্যাঁ তুই পারবি। আমি জামিয়ার ছাত্র হতে পারবো? হ্যাঁ তুই পারবি। আমি বক্তব্য দিতে পারবো? হ্যাঁ তুই পারবি। আমি গাউসিয়া কমিটির সভাপতি হতে পারবো? তুই পারবি। এই পারবি জিনিসটার অনেক মূল্য। আজকের সমাজের যুবকরা প্রতিনিয়ত অবক্ষয়ের দিকে যাচ্ছে। সে যা পারে তা করতে দেওয়া হচ্ছে না।